হ্যালো হ্যালো হ্যালো, তো ওয়েলকাম সকলকে। বিশেষ করে 9 এর বাচ্চাদের এখন কি বিশাল তো বুক ধুকপুক ধুকপুক করছে, কারণ সামনে পরীক্ষা। তো এই সামনে পরীক্ষার জন্য এখন সবথেকে ডিমান্ড জায়গা হচ্ছে সাজেশন ভিডিও। এই তোরা দেখবি দুদিন আগেও চিৎকার করছিলি ম্যাম সাজেশন ভিডিও, যখন রেস বাংলার ক্লাসগুলো চলছিল, আবার যখন ম্যারাথন চলছিল তখনও তোদের মানে 10 এর ম্যারাথন চলছিল, সেখানে পর্যন্ত ক্লাস 9 এর বাচ্চারাগুলো এসে বলছে যে ম্যাম ক্লাস 9 এর সাজেশন দিন। দেখ, ফিজিক্যাল সায়েন্সে কি সাজেশন বলে কোনো বস্তু হয়? তোদের কি মনে হয়? এটা তো তোদের পুরো ইললজিক্যাল একটা ডিমান্ড তোরা করিস। বাট ঠিক আছে, তোরা ডিমান্ড যখন করেছিস তো আমাদের দায়িত্ব হচ্ছে সেই ডিমান্ডের একটা ছোট্ট পালন করা। বাট আমি তোদেরকে প্রথমেই বলবো যে আমি আজকে তোদের ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের একদম ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি তোদেরকে ডিসকাস করতে যাচ্ছি, এবং কোনগুলো থেকে পড়লেই শিওর শর্ট তোরা কোশ্চেন কমন পাবি সেই জায়গাগুলোকে আমি আজকে তোকে বলবো। হ্যাঁ, এই জায়গাগুলো করে যা, নিশ্চয়ই কমন পাবি। আমার কথা এটা সুহেনা ম্যামের একদম প্রমিস যে হ্যাঁ তোরা কমন পাবি। এবার তোরা যদি ভাবিস যে না শুধু এই কটা টপিকই পড়ে যাব আর বাকি পুরো বই থেকে আর কিছু পড়বো না, বাস, তাহলে আর তোদেরকে ফেল করার হাত থেকে রক্ষা করতে পারবে না। কারণ এটা আমি ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে যেগুলো বড় কোশ্চেন যেখান থেকে আসবে, কারণ শর্ট কোশ্চেন কোনো রকম ভাবে সাজেশন বেসড হয় না। কারণ শর্ট কোশ্চেন যে কোনো রকমের আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, ভিএসএকিউ যে কোনো জায়গা থেকে দিতে পারে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি তোদের পড়া পুরোপুরি থাকে, রিভিশন ক্লিয়ার থাকে, তাহলে তোদের তো শর্ট কোশ্চেনে ভয় পাওয়ার কোনো কথা নেই। হ্যাঁ, প্রবলেমটা হয় হচ্ছে ব্রড কোশ্চেন, নিউমেরিক্যাল, এই সমস্ত জায়গায় যে কোন জায়গা থেকে নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট প্র্যাকটিস করব, তো সেই জায়গাটা একটু আইডিয়া আমি তোদেরকে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ছোট্ট একটা সাজেশন বলবো, কি ইম্পর্টেন্ট টপিক বলবো তোদের যেটা মনে হয়। তো আমরা চলে আসি প্রথম চ্যাপ্টারে। দেখতেই পাচ্ছিস তোরা এখন পুরো যুদ্ধে যাওয়ার জন্য রেডি। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে একদম যুদ্ধের জন্য আমরা রেডি হয়ে আছি। শুধুমাত্র আমাদের মানে পেন আর খাতার অপেক্ষা, গিয়েই একদম শাটাশাট লিখতে শুরু করব। তো প্রথম আমাদের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে পরিমাপ চ্যাপ্টার। এবার পরিমাপ চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন কি আসতে পারে, শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোথা থেকে আসতে পারে আমি তাও একটুখানি বলে দিচ্ছি। এই যে একক, মাত্রা, এককগুলোর মধ্যে রিলেশনস, মাত্রাগুলো বিশেষ করে, এগুলো থেকে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আসতে পারে। আর ছোটখাটো ধর তোর নিউমেরিক্যাল যেগুলো রয়েছে, যেমন তোকে বললো যে ভর আর ঘনত্ব বললো আয়তন বার করতে, তো এগুলো হচ্ছে নিউমেরিক্যালের ছোট্ট নিউমেরিক্যাল, যেগুলো এমসিকিউতে বা ভিএসএকিউতে চলে আসতে পারে। আর হচ্ছে রিলেশনগুলো বারবার করে বলছি, ধর অ্যাংস্ট্রমের সাথে মিটারের কি রিলেশন, তারপর ধর আলোকবর্ষের সাথে মিটারের কি রিলেশন, এই রিলেশনশিপগুলোকে ভালো করে এমসিকিউ, ভিএসএকিউ এগুলোর জন্য মনে রাখবে। আর এককগুলো, মাত্রাগুলো, ঠিক আছে। কিন্তু ব্রড কোশ্চেন আমরা কোথা থেকে প্র্যাকটিস করব? তো দেখুন লিখে দিয়েছি, স্কেলার আর ভেক্টর রাশির যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তো স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্যটাকে আমরা ইম্পর্টেন্ট জায়গা থেকে নেব। আর হচ্ছে মৌলিক আর লব্ধ এককগুলো বার করার পদ্ধতি, আর এককগুলো পুরোপুরি মুখস্থ করে যাবে। আর এদের উদাহরণ, মৌলিক একক, লব্ধ একক কাকে বলে, 7টা মৌলিক একের নাম, তাদের মাত্রা, তাদের সিম্বলসগুলো, এগুলোকে খুব ভালো করে মনে রেখে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এককবিহীন রাশি, ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এককবিহীন রাশি কাকে বলে। তো এই জায়গাটা খুব ভালো করে মুখস্থ করবে, এককবিহীন রাশি কাকে বলে এবং তার উদাহরণ, যেটা ব্রড কোশ্চেন 2 কিংবা 3 মার্কসের ক্ষেত্রে আসতে পারে। নেক্সট হচ্ছে প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে এবং প্রমাণ ভর কাকে বলে, এদের নর্মাল সংজ্ঞা এবং আধুনিকতম সংজ্ঞা। ব্রড কোশ্চেন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে মুখস্থ করবে। নেক্সট হচ্ছে বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক, যেটা আমি বললাম শর্ট কোশ্চেনে আসতে পারে, তাই জন্য আমি এখানে মেনলি লিখেছি। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি ন্যানো, পিকো, অ্যাংস্ট্রম, মেগা, গিগা, এই যে রিলেশনশিপসগুলো, যে 1 গ্রাম পার সিসি মানে কত কেজি পার মিটার কিউব, এই রিলেশনসগুলো শুধুমাত্র যে এমসিকিউতে না, এগুলো শর্ট কোশ্চেনে বা নিউমেরিক্যালগুলো কাজ করতে আমাদের কিন্তু হেল্প করে। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন রাশির মাত্রা থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে, বড় কোশ্চেন আসবে না। আর হচ্ছে যেটা বড় কোশ্চেন নিউমেরিক্যাল এই জায়গা থেকে আসতে পারে, সেটা হচ্ছে আয়তন নির্ণয়, ঘনত্ব নির্ণয়। মানে তোকে ধর বললো যে একটা অসম বস্তু, যেটা জলের মানে একটা চোঙের মধ্যে ডোবানোর আগে ওর ভর এত ছিল, যখন ওটা জল ভর্তি মাপনি চোঙের মধ্যে ডোবানো হচ্ছে, তখন তার প্রাথমিক আয়তন জলের এত ছিল, ডোবানোর পর আয়তন এত হয়ে গেল, তাহলে বস্তুটার ঘনত্ব কত। এই যে এই টাইপের অঙ্কগুলো, এছাড়া লম্বন ত্রুটি রিলেটেড অঙ্ক,
ভলিউম রিলেটেড অঙ্ক, আর এই টাইপের অঙ্কগুলো অসম বস্তুর ক্ষেত্রে ঘনত্ব নির্ণয়, আয়তন নির্ণয়, এই জায়গাগুলোকে ভালো করে নিউমেরিক্যাল হিসাবে এখান থেকে প্র্যাকটিস করবে। আর ইম্পর্টেন্ট জায়গা কোনটা, সাধারণ তুলাযন্ত্রটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা কাকে বলে, আর কোন শর্তগুলো সুবেদিতার শর্ত, ভালো তুলাযন্ত্র হওয়ার কি কি শর্ত থাকা উচিত, এই টাইপের তুলাযন্ত্রের পোর্শনটা থেকে ভালো করে প্র্যাকটিস করবে কোশ্চেন। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে বল ও গতি। এই বল ও গতি চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো? ফার্স্ট অফ অল শর্ট কোশ্চেন হিসাবে যে কোনো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এবং সেই ফর্মুলা দিয়ে ছোটখাটো অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো কি বলা আছে এখানে, বিভিন্ন গতির উদাহরণ থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন তোকে মিশ্র গতির উদাহরণ দিতে পারে, তারপরে হচ্ছে বললো চলন গতির একটা এক্সাম্পল দাও, এরকম টাইপের, বা একটা এক্সাম্পল দিয়ে বললো যে এটা কোন ধরনের গতি, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তারপরে হচ্ছে স্মরণ কাকে বলে, বেগ কাকে বলে, আর এই যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো আছে, যে স্মরণ আর দূরত্বের অনুপাতটা কত হতে পারে, less than 1, greater than 1, greater than equal to 1, এই টাইপের কোশ্চেনগুলো। তারপরে হচ্ছে আমরা কোশ্চেন আসে হচ্ছে বেগ আর দ্রুতি সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতিতে যাবে কিনা, এই টাইপের কনসেপচুয়াল কোশ্চেনগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন হিসাবে এখান থেকে আসতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা জায়গা 3 মার্কসের জন্য, এটা হচ্ছে নিউমেরিক্যাল এবং যে সূত্রগুলো রয়েছে তাদের প্রমাণ, বীজগাণিতিক, বিশেষ করে লেখচিত্রের প্রমাণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বিভিন্ন অঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট, ওই স্মরণ বেগ, গড়বেগটা খুব ইম্পর্টেন্ট, গড়বেগ রিলেটেড অঙ্কগুলো। তো গড়বেগ রিলেটেড অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর এই রিলেটেড সমস্ত মেনলি গতি ও সমীকরণ রিলেটেড কোশ্চেনের নিউমেরিক্যালস গুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। আর হচ্ছে এখানের এই প্রুফগুলো, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as এর বিশেষ করে লেখচিত্র এবং বীজগাণিতিক যে প্রমাণ খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে নিউটনের গতীয় সূত্রের 3টে সূত্রের ডেফিনেশন, মানে 3টে সূত্রের যে সূত্রগুলো, বলের সংযোজন নিয়মের পোর্শনটা, এইখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবে এটা আসতে পারে, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ নির্ণয় এটা আসতে পারে, আর নিউমেরিক্যাল এখান থেকে আসতে পারে। তো এই পোর্শনটাকে খুব ভালো করে, দ্বিতীয় সূত্রটাকে খুব বেশি করে ইম্পর্টেন্স দেবে, আর সেখান থেকে নিউমেরিক্যালস গুলোকে কিন্তু খুব বেশি করে ইম্পর্টেন্স দেবে। ওকে, এরপরে আমাদের যেটা বড় কোশ্চেন হিসাবে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু ভালো করে পড়বে, যে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে পার্থক্য কি সেটা লেখো, আর উদাহরণ সহ লেখো, এবং এদের ইউনিটসটা, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ, এই প্রমাণটা কিন্তু ভালো করে পড়বে। আর প্রতিক্ষেপ বেগ রিলেটেড যে অঙ্কগুলো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিক্ষেপ বেগের যে বন্দুকের প্রতিক্ষেপ বেগের যে অঙ্কগুলো পড়িয়েছি আমি ক্লাসে, খুব ইম্পর্টেন্ট। আর এই অঙ্কগুলো করতে গেলে ইউনিটগুলোকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তো এই চ্যাপ্টার রিলেটেড প্রচুর নিউমেরিক্যালস প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে নিউমেরিক্যাল একটা না একটা কমন পাবেই, বিশেষ করে এই সূত্র বেসড নিউমেরিক্যাল গুলো, ঠিক আছে, গতীয় সমীকরণ বেসড যে নিউমেরিক্যালস রয়েছে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, আর প্রমাণও কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট এবার আমরা চলে আসছি পদার্থের গঠন এবং ধর্ম চ্যাপ্টারটায়। তো এই চ্যাপ্টারের পুরোটাই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আলাদা করে আমি বলতে পারি না যে শর্ট কোশ্চেন এই জায়গা থেকে পড়বে, এই জায়গা থেকে আসবে না, পুরো চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখে নিই যে ব্রড কোশ্চেন এখানে কোন কোন জায়গা থেকে আসতে পারে। সেটা হচ্ছে তরলের চাপের রাশিমালার প্রমাণটা প্র্যাকটিস করবে ভালো করে, আর তরলের চাপ রিলেটেড যে নিউমেরিক্যালস গুলো রয়েছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এছাড়া আর্কিমিডিসের নীতিটা খুব ইম্পর্টেন্ট, আর্কিমিডিসের নীতি রিলেটেড নিউমেরিক্যাল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বর কনসেপ্টটা এবং এদের একক, এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি রিলেটেড কোশ্চেন। তারপরে হচ্ছে পৃষ্ঠটান থেকে, পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে, তো দেখ পৃষ্ঠটানের সংজ্ঞা এবং নির্ভরশীলতা ভালো করে করবে, এবং পৃষ্ঠটানের রিলেটেড যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো রয়েছে, যে কেন কোনো একটা তোর তুলিকে জলের মধ্যে ডোবালে তুলিগুলো ছড়িয়ে যায়, ওপর দিকে উঠলে একটু চুপসে যায়, এই যে কনসেপচুয়াল যে অ্যাপ্লাইড টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। এক হচ্ছে পৃষ্ঠটান, আর একটা হচ্ছে সান্দ্রতা, দুটো থেকেই। তো সান্দ্রতা থেকেও যে মানে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনগুলো রয়েছে, কনসেপচুয়াল বেসড কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টারের, দ্যাট ইজ বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্যের নীতিটাকে খুব ভালো করে পড়বে, প্রমাণটা লাগে না, শুধুমাত্র নীতিটা এবং তার যে গাণিতিক রূপটা ভালো করে করবে, আর এর
অ্যাপ্লিকেশনস গুলো, যেমন দ্রুতগামী ট্রেনের পাশে কেন দাঁড়ানো উচিত না, দুটো নৌকো পাশাপাশি গেলে কেন তারা কাছাকাছি চলে আসে। এই যে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনগুলো বানানোর উপপাদ্য থেকে, সান্ধ্যতা থেকে, পৃষ্ঠটান থেকে, এগুলো 2 কিংবা 3 মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ইয়ং গুণাঙ্ক রিলেটেড অঙ্ক, মানে পীড়ন আর বিকৃতি ডেফিনেশন অফকোর্স পড়বে, সংজ্ঞা তাদের সূত্র অফকোর্স পড়বে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, হুকের সূত্র থেকে ইয়ং গুণাঙ্ক, মানে ইয়ং গুণাঙ্ক কি, ইয়ং গুণাঙ্কের ফর্মুলা, সেখান থেকে নিউমেরিক্যাল, ইয়ং গুণাঙ্ক রিলেটেড নিউমেরিক্যাল এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট এবারে আমরা চ্যাপ্টারে চলে আসছি, সরি এক সেকেন্ড, হ্যাঁ নেক্সট চ্যাপ্টার আমাদের কি আছে, কোথায় আছে নেক্সট চ্যাপ্টার, আমাদের পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা রয়েছে। পরমাণুর গঠনে শর্ট কোশ্চেন ভুরি ভুরি রয়েছে, শর্ট কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। ইলেকট্রন, প্রোটন, এদের ভর, এদের তোর চার্জ, এদের আবিষ্কর্তা কে কে, এই বিজ্ঞানীদের নাম, তারা মানে চার্জ কত, এই ভ্যালুগুলো ভালো করে পড়বে। আর হচ্ছে এদের এক্সপেরিমেন্টস গুলো, যেমন উইলিয়াম ক্রুক্সের ক্যাথোড রশ্মির এক্সপেরিমেন্ট, অ্যানোড রশ্মি এক্সপেরিমেন্ট, গোল্ডস্টেনের, রাদারফোর্ডের বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাদারফোর্ড আর বোরের যে থিওরেমটা, রাদারফোর্ডের পরমাণুর মডেলের ত্রুটি 3 মার্কসের কোশ্চেন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখে নিই এখানে আমি পিডিএফ এ কি কি লিখেছি। বিজ্ঞানীদের নাম, তাদের আবিষ্কার, খুব ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট হচ্ছে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য, ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন, বিশেষ করে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়বে। অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মির বৈশিষ্ট্য, ক্যাথোড রশ্মি আর অ্যানোড রশ্মি খুব ভালো করে পড়বে। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেলের সিদ্ধান্ত, আর হচ্ছে মানে সিদ্ধান্ত আর ত্রুটিটা খুব ইম্পর্টেন্ট জায়গা 3 মার্কসের জন্য। তারপরে হচ্ছে বোরের পরমাণুর মডেলের সিদ্ধান্ত, আচ্ছা খুব ভালো কথা। আর তার থেকেও খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার আর আইসোটোনের এক্সাম্পলস গুলোকে, আর এদের নিউট্রন নাম্বার নির্ণয় করার, মানে ধর একটা তোকে নিউক্লাইড বলে দিল, তোকে বললো যে এই নিউক্লিয়াইডের ভর সংখ্যা বলা আছে, পারমাণবিক ক্রমাঙ্ক বলা আছে, এর থেকে নিউট্রন নাম্বারটা বার করে দাও। বা দুটো নিউক্লাইড তোকে দিয়ে দিল, বললো এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, আইসোটোপ না আইসোবার না আইসোটোন, এটা নির্ণয় করে দাও। এই যে রিলেশন টাইপের কোশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু প্র্যাকটিস করবে, আমি করিয়েছি ক্লাসে। তো আরেকটা কোশ্চেন হচ্ছে পরমাণুকে কেন নিস্তড়িত বলা হয়, আর এই প্রত্যেক অনেকগুলো 20টা মেনলি মৌলের পরমাণুর মডেলের চিত্র নির্ণয়গুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা মেনলি শর্ট টাইপের কোশ্চেন এখান থেকে পড়বে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমার মূলের ধারণা। মূলের ধারণা আমার তো কিছু বলার নেই, পুরোপুরি নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার। যা আমি নিউমেরিক্যালস করিয়েছি এই চ্যাপ্টার থেকে ভালোভাবে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে। চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল তোমরা মানে আসবেই আসবে। আর যদি থিওরিটিক্যাল কিছু কোশ্চেন চলে আসে এই চ্যাপ্টার থেকে বাই চান্স, তাহলে যেটা পড়বে সেটা হচ্ছে পারমাণবিক ভরের ডেফিনেশন, গ্রাম পারমাণবিক ভরের ডেফিনেশন, আণবিক ভরের ডেফিনেশন, গ্রাম আণবিক ভরের ডেফিনেশন, আর মোলার আয়তনের ডেফিনেশন। এগুলো খুব রেয়ার, বাট তাও যদি আসে, গ্যাপ দিতে পারি না, এই যদি আসে আমি চেষ্টা করব যে সবকটাই কিন্তু করে আসা, বিশেষ করে নিউমেরিক্যাল এখানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট চ্যাপ্টার হচ্ছে দ্রবণ। দ্রবণের থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রকৃত, কোলয়েডীয় আর সাসপেনশনের মধ্যে যে ডিফারেন্সগুলোকে ভালো করে আমাদের পড়তে হবে। এবং এই দ্রাব্যতা রিলেটেড অঙ্ক আর শক্তিমাত্রা রিলেটেড অঙ্ক এখান থেকে বড় কোশ্চেন হিসাবে সব থেকে ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনে কি কি ইম্পর্টেন্ট, ইমালশনের উদাহরণ, কোলয়েডের বিভিন্ন যে পার্টগুলো রয়েছে তাদের উদাহরণগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আর কার দ্রাব্যতা মানে উষ্ণতার সাথে কিরকম রিলেটেড, দ্রাব্যতা লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট। তো দেখে নিই প্রকৃত, কোলয়েডীয় আর প্রলম্বনের পার্থক্য, কোলয়েডীয় দ্রবণের যে প্রকারভেদগুলো সেগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আর দ্রাব্যতার লেখটা বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণের পার্থক্যটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় কোশ্চেন হিসাবে। আর দ্রবণের শক্তিমাত্রা কাকে বলে, বিভিন্ন টাইপের যে শক্তিমাত্রাগুলো রয়েছে সেখান থেকে নিউমেরিক্যালস গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট অ্যাসিড বা বেস সল্ট, এই চ্যাপ্টার থেকে যাবতীয় যা রিয়াকশন গুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে রিয়াকশন গুলোর মধ্যে HCl, H2SO4, যে ধাতুদের সাথে রিয়াকশন, ধাতুদের সাথে যেমন ম্যাগনেসিয়াম আর কপারের সাথে বিশেষ করে, আর জিঙ্কের সাথেটাও ভালো করে পড়বে। এগুলো রিয়াকশন বেস কোশ্চেন কিন্তু শর্ট ব্রড যে কোনো রকম ভাবে আসতে পারে। এরপর হচ্ছে বিভিন্ন নির্দেশকের যে কালার চেঞ্জ গুলো রয়েছে সেই কালার চেঞ্জ গুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। আর ব্রড কোশ্চেন হিসাবে পিএইচ স্কেলের ভ্যালুগুলো জানতে হয়, বিভিন্ন দ্রবণের পিএইচ স্কেলের ভ্যালুগুলো কত, কৃষিতে দাঁতের ক্ষয় আর কৃষিকার্যে দাঁতের ক্ষয় এবং মৎস্য চাষে পিএইচ এর ভূমিকাগুলো ইম্পর্টেন্ট। তার থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে অম্লবৃষ্টি কাকে বলে, অম্লবৃষ্টির প্রভাব এবং স্টোন ক্যান্সার কি, অম্লবৃষ্টির যে রিয়াকশনস গুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট জায়গা। ওকে, আর লাস্ট ইম্পর্টেন্ট এখানটা হচ্ছে উভধর্মী অক্সাইডের উদাহরণগুলো এবং তাদের রিয়াকশন। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে কেন আমরা উভধর্মী অক্সাইড বলি, খুব ইম্পর্টেন্ট। এর থেকে শর্ট কোশ্চেন আসে হচ্ছে, আর শর্ট কোশ্চেন আসে হচ্ছে কোনগুলো লবণ তোকে বলে দেবে, কোনটা সমিত লবণ কোনটা আম্লিক লবণ, এগুলো জাস্ট ডিটেক্ট করতে যায়। তারপরের চ্যাপ্টার হচ্ছে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। এখান থেকে কয়েকটা মিশ্রণ তোকে বলে দেবে এবং দিয়ে বলবে যে কোনটা কি প্রসেসের দ্বারা
সেপারেট করা যায় সেটা তুমি লেখো। তো সেখান থেকে প্রসেসগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে। ডেফিনেশন, বিশেষ করে আংশিক পাতনটা খুব ইম্পর্টেন্ট। আংশিক পাতনের ডেফিনেশন ভালো করে পড়বে। আর পেট্রোলিয়ামের যে চার্টটা আমি পড়িয়েছি সেই চার্টটাকে ভালো করে মুখস্থ করবে। ওকে, আর অ্যাজিওট্রপ মিশ্রণ এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। এই তিনটে জিনিস এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টার জল, খুব সহজ চ্যাপ্টার। এটার আমি এখানে তোদের লিখে দিয়েছি যে কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট, তো এই চিজের থেকে দেখে নিবি, ঠিক আছে। তারপরের চ্যাপ্টার আমরা চলে আসছি হচ্ছে কার্যক্ষমতা শক্তি। যে যাবতীয় নিউমেরিক্যালস যেগুলো রয়েছে সেগুলো এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। যেমন কার্য থেকে নিউমেরিক্যালস, এর সংজ্ঞা, একক, কার্যহীন বলটা বিশেষ করে এর উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা খুব ইম্পর্টেন্ট, ক্ষমতার সংজ্ঞা, একক, 1 হর্স পাওয়ারের সাথে কি রিলেশন। নেক্সট শক্তি থেকে শক্তির সংরক্ষণ সূত্র থেকে অবাধে পতনশীল বস্তুর শক্তি সংরক্ষণ সূত্রের প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। এটা বড় কোশ্চেন হিসাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউমেরিক্যালস গুলো। এই পিডিএফ এর মধ্যে আমার ইম্পর্টেন্ট পার্টগুলো লেখা আছে, তো তোমরা এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে হিট চ্যাপ্টার থেকেও নিউমেরিক্যাল খুব ইম্পর্টেন্ট। কিন্তু হিট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট আরেকটা জায়গা হচ্ছে আপেক্ষিক তাপটা। আপেক্ষিক তাপ কাকে বলে, এর একক, সংজ্ঞা, মাত্রা খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ থেকে রিলেটেড অঙ্কগুলো, বিশেষ করে ক্যালোরিমিতি থেকে অঙ্ক, আর হচ্ছে লিন তাপের রিলেটেড অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। জুলের সূত্র ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। আর হচ্ছে পরম আর আপেক্ষিক কার্যতা কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ থেকে আসে হচ্ছে শর্ট কোয়েশ্চেন। নেক্সট অ্যান্ড লাস্ট চ্যাপ্টার, দ্যাট ইজ শব্দ থেকে আমরা কি টাইপের নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, সেটা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড নিউমেরিক্যালস গুলোকে বেশি করে প্র্যাকটিস করব। আর এখান থেকে অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গের পার্থক্য প্র্যাকটিস করব। শব্দের বিস্তারের কৌশলটাকে ডায়াগ্রাম সহ প্র্যাকটিস করব। তরঙ্গের বেগ, তরঙ্গের দৈর্ঘ্য আর v = n ল্যাম্ডা, এই পার্টটা থেকে কিন্তু অঙ্ক আসে। নেক্সট হচ্ছে শব্দ নির্বন্ধ কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি কি প্রতিফল, মানে কতটা দূরত্ব মেনটেন করে সেই জিনিস রিলেটেড অঙ্ক কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবে। আর লাস্ট শর্ট কোশ্চেন আসে ইনফ্রাসনিক, আলট্রাসনিক এবং অডিওবল রেঞ্জের মধ্যে কি ডিফারেন্স এবং সেগুলোকে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়, এটা ভালো করে এই জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট হচ্ছে প্রাবল্য কাকে বলে, গুণ এবং তীক্ষ্ণতা কাকে বলে এবং সেগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এই পোর্শনগুলো থেকে কিন্তু অঙ্ক প্লাস ব্রড কোশ্চেন আসতে পারে। আশা করি তোমরা প্রত্যেকটা সাজেশন তোমরা বুঝতে পেরেছো। এই পিডিএফটাও তোমরা মেনলি পেয়ে যাবে পিডব্লিউ অ্যাপে। তো চলো আমরা ছোট্ট একটা সাজেশনের মাধ্যমে তোমাদেরকে আমি একটু গাইড করলাম। আর তোমাদের ফাইনাল পরীক্ষা দারুণ হোক, আর কেমন হলো সেটা কিন্তু এই কমেন্টসে জানাবে। আর কাদের 95% টার্গেট সেটা কিন্তু আমার এই কমেন্টসে জানা চাই যে হ্যাঁ আমার 95% টার্গেট বা আমার পুরো ফুল মার্কস টার্গেট। তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড থ্যাংক ইউ। পরের ক্লাসে নিশ্চয়ই দেখা হবে। বেস্ট অফ লাক।